শিক্ষার আলো ছড়াতে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ধারাবাহিক আয়োজন বৃত্তি পরীক্ষা 2025। আজ 8-11-2025 রোজ শনিবার ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর প্রায় 1150 জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই বৃত্তি পরীক্ষার 3টি কেন্দ্র যথাক্রমে সোনাইমুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসা এবং চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় সশরীরে পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা বৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গোলাম মুর্তুজা এবং জনাব জহিরুল ইসলাম। পরিদর্শনকালে জনাব জহিরুল ইসলাম শিক্ষার্থীদের সাথে সামান্য অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন। তিনি বলেন, মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের আজকে 6ষ্ঠতম যে পরীক্ষা, আমার খুব ভালো লাগছে। আমি প্রতিবারেই কিন্তু লন্ডন থেকে এই পরীক্ষার জয়েন করার জন্য প্রতিবারই আসি। আমি 3 দিন আগেই লন্ডনে গিয়েছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে আবার পরীক্ষার জন্য পরীক্ষার ডেটটা ইমিডিয়েট। আমি যখন শুনেছি আবার চলে আসছি। আর এবার খুব ভালো লাগছে যে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করেছি, গতবারের থেকে এই বছর দেখেছি ছাত্রছাত্রীরা অনেক উৎফুল্ল এবং প্যারেন্টস অনেক উৎফুল্ল আলহামদুলিল্লাহ। এবং তারা মানে যেভাবে প্রশ্নপত্র যে রেসপন্স করে যেভাবে লেখছে আমি উপরে দেখে আসছি, আমার তো মনে হয় এবার অনেক বেশি বৃত্তি পাওয়ার সংখ্যা বেড়ে যাবে। গত বছর আমি খুব হতাশ, গত কয়েক বছর হতাশ ছিলাম যা বৃত্তি খুব কম সংখ্যক ছেলেমেয়েরা পেয়েছে। এটা আমাদেরকে যথেষ্ট হতাশ করেছে যে আসলে আমাদের সমাজটাকে আমরা উল্টো পথে হাঁটতেছি কিনা। বাট আজকে এসে আমার একটু ভালো লেগেছে যে না, আমরা আসলে সঠিক পথে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এবং আমি আমাদের শিক্ষক মহোদয় আছেন, ওনাদেরকেও জিজ্ঞেস করেছি যে আমাদের এই বছর প্রশ্নপত্র বলেন এবং ছাত্রছাত্রীর রেসপন্স বলেন, প্যারেন্টস যে ওনাদের রেসপন্স বলেন, এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আপনাদের সহযোগিতা নিয়ে আমরা প্রতি বছর এটা যেন করতে পারি। আমরা যেমন এই বছর মাদ্রাসাকেও আমরা অ্যাড করেছি আলহামদুলিল্লাহ, ক্রমান্বয়ে আমরা কওমি মাদ্রাসাকেও অ্যাড করবো ইনশাল্লাহ। এটা আমাদের প্ল্যানের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেকটা শ্রেণীকে যদি কেউ যেন অবহেলিত না থাকে, প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত। আমার মনে আছে ছোটবেলায় আমরা প্রত্যেকটা বৃত্তি পরীক্ষা গিয়ে দিয়েছি। এই জন্য দিয়েছি, নিজের মেধা যাচাই করেছি। এখন মেধা যাচাই করার জন্য ওরকম কোনো ভালো ইয়ে নেই আলহামদুলিল্লাহ। মোস্তফা হাজেরা ফাউন্ডেশন অনেক বৃত্তি পরীক্ষা ছিল, ঠিকমতো মানে এটাকে কন্টিনিউ চালাইতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক মহোদয় আছেন, আপনাদের সহযোগিতার জন্য আমিও মানে যথেষ্ট আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। বাট আপনাদের ডেডিকেশন দেখে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান, এই বৃত্তি আমাদের 5-0 প্রকল্প, যে শিক্ষা নিয়ে যে প্রকল্পটা, এটা আপনারাই নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ। এবং আপনাদের নেতৃত্ব দিয়ে এই সমাজ ইনশাল্লাহ বিনির্মাণ করব। আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করব এবং এই ছাত্রছাত্রীদেরকে একটা সুযোগ করে দিয়ে আগামী প্রজন্মকে আমরা সুন্দর একটা মানে ভবিষ্যৎ উপহার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর 17টা দেশে আমাদের ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের কার্যক্রম আলহামদুলিল্লাহ বিস্তৃত। একই সাথে আপনারা রিসেন্টলি দেখেছেন আমাদের চেয়ারম্যান সাহেব ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া সাহেব এই ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে যাচ্ছেন রোহিঙ্গা শরণার্থীদের কাছাকাছি। ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এই সমাজে যেই সামাজিক বিপ্লবের যেই সূচনা করেছেন, আমরা চাই এই সামাজিক বিপ্লবের জন্য আগামী দিনে আপনারা যারা শিক্ষিত, যারা মার্জিত এবং যারা সম্পদের অধিকারী, আপনারা সবাই আসুন। বৃত্তি পরীক্ষা শেষে কেন্দ্রে উপস্থিত একজন শিক্ষককে এই আয়োজন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, তবে আমার কাছে যেটা মানে লক্ষণীয় আর কি, সেটা হচ্ছে এখানে তো শুধুমাত্র ক্লাস 8-এর বৃত্তির অনুষ্ঠানটা করে। আমার মনে হয় এটা আরও শ্রেণী ব্যক্তিটা আরও বৃদ্ধি করা উচিত ইনশাল্লাহ। ধন্যবাদ। শিক্ষার্থীদের মতে প্রশ্ন কেমন হয়েছে? ভালো হয়েছে, আমার পরীক্ষা দিয়ে ভালো লাগলো, কারণ অন্যান্য স্কুল থেকে অনেক মেধাবী শিক্ষার্থীরা আসছে, ওদের সাথে আমি প্রতিযোগিতা পেরেছি, আমি আমার মেধাটা যাচাই করতে পেরেছি। এর জন্য ওদেরকে অনেক ধন্যবাদ আমাকে একবার সুযোগ দেওয়ার জন্য। অভিভাবকদের মতে কেমন লাগলো আপনাদের? অবশ্যই মানে অনেক
এক্সাইটেড ছিলাম পরীক্ষাটার জন্য। এটা অনেক পপুলার একটা পরীক্ষা। হ্যাঁ, বৃত্তি পরীক্ষাটার মাধ্যমে ওরা মানে ওদেরকে একটা যাচাই করার সুযোগ পাইতেছে। অন্যান্য স্কুল থেকে অনেক মেধাবী শিক্ষার্থীরা আসতেছে। হ্যাঁ, সবার সাথে ওরা একটা কোয়ালিফিকেশন করতেছে পারতেছে যে ও নিজে একটা প্রস্তুতি করতেছে যে আমি কতটুকু এগিয়ে আছি। হ্যাঁ, পরীক্ষাটার মাধ্যমে ও নিজে মানে যাচাই করতে পারতেছে, এটাই মানে অনেক। শিক্ষার্থীদের এই অংশগ্রহণ শিক্ষার প্রতি আমাদের জাতির গভীর আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে ডিএমএইচ ফাউন্ডেশন শুধু অর্থনৈতিক সহায়তাই দিচ্ছে না, বরং প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে স্বপ্ন দেখার সাহস আর প্রতিযোগিতার স্পৃহা জাগিয়ে তুলছে। শিক্ষার মাধ্যমে প্রজন্ম গড়ার এই মহতী উদ্যোগে ডিএমএইচ ফাউন্ডেশন বদ্ধপ্রতিকর, যা আমাদের 50 ক্যাম্পেনের শূন্য নিরক্ষতা বা জিরো ইলিটারেসি লক্ষ্যের এক অপরিহার্য অংশ।